ভালোবাসা কি বয়স মানে? সমাজের বাধা নিয়ম কি সত্যি হৃদয়ের টান থামিয়ে রাখতে পারে? লালমনিরহাটের পাটগ্রামের এক প্রেমের গল্প যেন এর উত্তরে বলে, না, ভালোবাসা নিজের পথে চলে, সময় বা বয়স তাকে থামাতে পারে না। শারীরিক বয়সকে পাত্তা না দিয়ে এবার ৬৬ বছর বয়সী দাদা শরীফুল ইসলামকে বিয়ে করলেন ২২ বছর বয়সী কলেজ ছাত্রী আইরিন আক্তার। তাদের এই বিয়ের পর এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তবে মানুষের সমালোচনায় কান না দিয়ে ৬৬ বছর বয়সী স্বামীকে নিয়ে জীবনের পুরোটা সময় কাটাতে চান আইরিন আক্তার। এটা হচ্ছে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না, কারণ ওনার বয়সটা বেশি ছিল। সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে, কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব। সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না। পারিবারিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে। তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি। যেমন আমার ভাই, বড় বোন, ফুপা। বড় বোনের বিয়ে হয়েছে 2014 সালে। তো আমার ইনি যে হাজবেন্ড বর্তমান, ওনার সাথে আমার পরিচয়। উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা। তো সেখান থেকে আমার পরিচয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে, পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায়। তো তো ওনার একটা স্বপ্ন ছিল, আমার আবার বোনের একটা বোন ছিল, আমার বোনের একটা ননদ ছিল, যে আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম। ক্লাস 4 থেকে ওর সাথে আমার পরিচয়। দুইজনে আমরা পিএসসি পাশ করি। পিএসসি পাশ করার পরে নানা একটা কথা বলছে যে দুইজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো। তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু। আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে, আমিও একটা ডাক্তার হব, জনমানুষের সেবা করব, এরকম একটা চিন্তা চেতনা আসে গেছে আমার মধ্যে। আর আরেকটা কথা হচ্ছে, আমার জীবনটা 10 জন মেয়ের মতো সহজ না। আমার জীবনটা, আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি। তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। তো তারপরে বিয়ে হইলো। কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন, আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো, এতটুকুই। আসলে হচ্ছে কি, ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ, সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিল না যে বিয়েটা হোক। সে অনুযায়ী উনি একটু যেমন তেমন কর্ম হোক ভালো, সেরকম। হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা, কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই। কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তোবা একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি। তো উনি আমার পাশে ছিলেন সব সময়। থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই, ওইখানে ভর্তি হই। উনি আবার সবকিছু অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সবকিছু উনি সামলাইছে, এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই। তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা। তো হয়তোবা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না, হয়তোবা বিভিন্ন কারণে হইতেছে না। তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও। তারপর ইনি পারিবারিক ভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেন নাই, হয়তোবা ওনার বয়স 63 হতে পারে, 60 হতে পারে, কিন্তু উনি কখনো বিয়ে করেন নাই, আর আমি তো আগে করিয়ে নেই। তো বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায়। তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকি বলছে যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে? আমি বলছি না, দ্বিমত নাই। আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল, অনেক সাপোর্ট করছে, হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি। তার কোনো পিকচার যেন বাহিরে না যায়। তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাহিরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কে মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেয়েটা সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, এতটুকুই। তার সঙ্গে আমার নাতির একটা বোন পড়ে। তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই।
তার আগে ওই আমার নাতির আরেকটা বড় বোন ছিল, ওটাকে পড়ানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল। তারপরে যাই হোক, তো মেয়েটা পড়াশোনা করছে, করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো। করার পর তো বুঝেন তো, তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি। অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও। আমাকেও অনেকে বলে যে ভাই আর বাচ্চার দিয়ে আপনারও বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করা লাগে, তা নাতনিটাকে করে নেন। তা এইটা একটু ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদী, একটা আমি একক মানুষ, একটা বিয়ে শাদী করা দরকার। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়, তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক, আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো, এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে, তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে, যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাথসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি, তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। তা আমি এই সেন্সেই চিন্তা করলাম, তো তাকে বললাম যে তুমি কি, তোমার মতামত কি এখানে? তো বললো যে না, আমার এখানে কোনো দ্বিমত নাই। ভালো কথা। আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম। তো তার বাবা আবার আমার বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনেই করলেন। এটা তার জন্য ঠিক আছে, পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না। এরপর দেখি যে তার বড় ভাই, তার দুজন ফুপা, এরা আবার আমার কাছে চলে গেল, গিয়ে বললো যে বাবাজি, আমরা একটা কথা শুনতেছি, তা আপনি আপনার অবস্থান কোথায়? তা বলছে হ্যাঁ, আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি, যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শাদী করবোই, তাই করলে সমস্যা কোথায়? মেয়েটা থেকে আমি চিনি ছোটোবেলা থেকে, আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে। তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। তারা, তো আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না, তো বললো যে ওটা আমরা দেখব। এরপর তারা তাদের সহযোগিতায়, এবং আপনারা কাবিননামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে, তার বড় ভাই সই আছে, তার বড় ভগ্নিপতির সই আছে, তাদের সহযোগিতায় 22 তারিখে রাত 10টা সাড়ে 10টার দিকে বিয়েটা হলো। তবে তার বাবার বাড়িতে হলো না, তৃতীয় একটা অবস্থানে হলো।